কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী প্যাসকালে গ্রোটেনহুইসের সাথে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। এতে রেকর্ড সংখ্যক তরুণ ভোটার ভোট দেবেন। অতীতে 3টি নির্বাচনে কারচুপি হওয়ায় তরুণরা ভোট দিতে পারেনি বলে জানান প্রফেসর ইউনূস। নেদারল্যান্ডসের উপমন্ত্রী বলেন, বাংলাদেশের সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে চায় তারা। এতে ডাচ বিনিয়োগ বাড়ানোর পথ সুগম হবে। দর্শক, আগারগাঁও নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন কথা বলছিলেন পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে। এবারে আসছি অন্যান্য সংবাদে। শেখ হাসিনাকে মীর জাফরের সাথে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা দেশ এবং দেশের মানুষের সাথে বেইমানি করে তাদের পরিণতি ভয়াবহ হয়। গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ তারই প্রমাণ। বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী সেবামূলক ও মানবিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, শেখ হাসিনার স্বার্থপরের মতো নিজের ও পরিবারের কথা ভেবে দেশের জনগণ এবং দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে বোনকে নিয়ে পালিয়ে গেছেন। কর্মসূচিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, স্বেচ্ছায় রক্তদান, হুইল চেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ, শ্রমিকদের মাঝে পোশাক ও হাতমোজা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন, তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। যারা তার জন্য মানুষের উপর অত্যাচার করলো, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ সব ফেলে পালিয়ে চলে গেলেন শেখ হাসিনা। এরাই হয়, এইটাই হয়। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। রাজধানীতে অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী 7 দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় ডিএনসিসি। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে কিংবা দেয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে তা নিজ দায়িত্বে দ্রুত অপসারণের জন্য অনুরোধ করা হলো। অন্যথায় নির্ধারিত সময়ের পর উচ্ছেদ সহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,76,95,000। খসড়ার পর চূড়ান্ত তালিকায় ভোটার বেড়েছে 82,000। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এদিকে চূড়ান্ত নিবন্ধন পেয়েছে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল। এছাড়া আম জনগণ পার্টি ছাড়াও আরও 7টি দলের নিবন্ধনের বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানান ইসি সচিব। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়ার পর এখন চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,96,95,183 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 6,48,14,907 আর নারী ভোটার 6,28,79,042 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,234 জন। আমাদের চূড়ান্ত ভোটার তালিকায় আরো কিছু পরিবর্তন আসবে, সামান্য কিছু পরিবর্তন আসবে, কারণ আপনারা জানেন যে এগুলো এইটা লিস্ট হ্যাং করে দেওয়া হবে এবং সেখানে দাবি, আপত্তি, সংশোধন, বিয়োজন এই সমস্ত বিষয়গুলো যখন আসবে তারপরে আমরা এটা ফাইনাল অবস্থানে আসতে পারবো। বিকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান,
নিবন্ধন চূড়ান্ত হয়েছে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের। তবে প্রাথমিকভাবে বাছাই হলেও আমজনতা পার্টির বিষয়ে কিছু আপত্তি থাকায় তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ইসি সচিব। এছাড়া পর্যালোচনায় রয়েছে আরও 7টি দলের নিবন্ধন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পায়নি। এর আগে দুপুরে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে ইউএনডিপি, এমআরডিআই ও আরএফইডির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আনসার ভিডিপির জন্য 17,000 শটগান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া রোজায় পণ্যের দাম স্বাভাবিক রাখতে আগেভাগে চাল ও গম আমদানি করা হবে বলে জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও গুরুত্ব বিবেচনায় সেই সংখ্যা কমানো হবে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, 1 কোটি পাসপোর্ট ছাপাবে সরকার। এছাড়া আনসারদের জন্য কেনা হচ্ছে অস্ত্র। প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইস্যু করবো, কারণ পাসপোর্টের পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। আর প্রায় 17,000 শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল ও গম আমদানির কথা জানান তিনি। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। IMF এর অর্থ ছাড় নিয়েও কথা বলেন সালেউদ্দিন আহমেদ। IMF ওরা বলতে সার্বিকভাবে ভালো, তবে চ্যালেঞ্জগুলোর প্রতি দৃষ্টিপাত করছে, কারণ মূল্যস্ফীতিটা আমরা বলছে 7 পর্যন্ত নিয়ে যাব জুনে, ওরা বলছে একটু দ্রুত যদি নিয়ে যাওয়া যায়, কিন্তু চট করে পলিসি রেট বাড়িয়ে দেবো সেটা আপনারা জানেন। আমি ওই ব্যাপারে একটু সতর্ক, সাপ্লাই সাইডটা যেন আমরা ইনশিওর করতে পারি। আর ব্যাংকিং সেক্টরটা ওরা বলতে তোমরা 5টা ব্যাংক নিয়েছো, এটাকে বড় চ্যালেঞ্জ, এটা ইসে করো। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM কে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।